नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाला अल्लाहु तआला लन यनालल्लाहा लुहूमुहा वला दिमाउहा वलाकिन यनालुहु तक़वा मिनकुम। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाहा ला यंज़ुरु इला सुवरिकुम व अमवालिकुम वलाकिन यंज़ुरु इला क़ुलूबिकुम व अअमालिकुम औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेर दरबार में लाख शुक्रिया। आज ये पवित्र जुमार दिन दुनिया साइजिमाल मुक्त करिए उपयुक्त समय आल्लाहर घर मस्जिद उपस्थित हয়ে কিছুদিন কথাবার্তা হইবেলাই বইবেলাই শুনিবেলাই তৌফিক দান করছি। ইয়েন আল্লাহ তাআলা ফকতুন বহুত বড় একটা মেহেরবানি এ হতাল্লাহ আরা বেয়া কোন আল্লাহর দরবার মধ্যে কারিমতে শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ। আরা বেয়া কোন জানি এখন যে মাস চলে এবার আরবি হিসেবে জিলহজ মাস। आज जिलहज मासर 9 तारीख। आज फजर नामाज फरतनारा तकबीर तशरीक पढ़ा शुरू करছি। आगामी काल 10 तारीख 10, 11, 12 এই 3 दिन ঈদ উল আজহা মুসলমানদের গুরুত্বপূর্ণ একটা উৎসবের দিন। ইয়েন ইনশাআল্লাহ আরা বেগুন আল্লাহ সহি সালামতে আরা যদি তৌফিক দান করতে আরা গান খালি তুমি শুরু করছি। ঈদ উল আজহার প্রস্তুতি মোটামুটি বেয়া করে লই ফেলে যারা গরিবের ইচ্ছা আছে তো আগামী হাল বা তারপর দিন এইভাবে বেগুন আর হাজার ফকতুন ইসলামর আজমুসান একটা মুবারক আমল আল্লাহর নৈকট্য লাভ করিবেন লাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করিবেন লাই, আল্লাহরে খুশি করিবেন লাই আল্লাহর নামে পশু জবা দিবেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বয়ের এইভাবে কুরবানির আলোচনাও করেন। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলেন মা হাযিহিল আযহি, এই যে কুরবানি আল্লাহর নামে পশু বিসর্জন দেন ইয়েন আর কি হিসেবে পায় হদাইন তোমার ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালামের তরিকার একখান বিশেষ সুন্নত আমল, তার একখান তরিকা। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে কুরবানি দিয়ে তার বাবার নৈকট্য লাভ করিবেন লাই, হাসন মানুষ হইবেন লাই, মহব্বত থাকতে হইবেন। তারপরে সাহাবায়ে কেরাম খুশি করার হুজুর আরা যেভাবে আল্লাহর নামে এইভাবে পশু বিসর্জন দিও কোরবানি দিও এতে করে আরা কি ফায়দা হবে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারা ফায়দা তো দেখি এই যে পশু জীবে তোমারা আল্লাহরা খুশি করিবেন লাই, আল্লাহর নামে উৎসর্গ করিবেন। এবার গার নীতি যেতেকেন ফসমল আছে, কেশল আছে, প্রত্যেকখান কেশর বিনিময়ে আল্লাহ তোমারা সব দান করবে। আর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে তোমরা এইভাবে কুরবানি দিবা, কারণ কুরবানি দিন হল মৃত্যু 10, 11, 12 এই 3 দিন কুরবানি দিন 3 দিন কুরবান করতে পারে। প্রথম দিন কোনো ধরনের অসুবিধা হইলে দ্বিতীয় দিন করিব, দ্বিতীয় দিন যদি কোনো ধরনের সমস্যা থাকে তৃতীয় দিন করিব, 3 দিন পরে করলে আরেক দিন কোরবানি আদায় বোধ হয় 3 দিন হতে 10, 11, 12। তো হয়তো তোমরা বেগুন এইভাবে আল্লাহর খুশি করিবেন লাই, আল্লাহর মহব্বতের ছাত্র হইবেন লাই, যার যার তৌফিকে যেটুকু বলে এইভাবে কী করিবে পশু বিসর্জন দিবে। আর তোমরা কোরবানির দিনলম্বী যে সমস্ত আমল করিবা, যত অনেক কাজ করিবা, যত পারা কাজ করিবা, ওই কোরবানির দিনলম্বীতে সবচাইতে বেশি দামি আমল হলো তো কোরবানি। নামাজ, রোজা, হজ, যাকাত আরও যত নাকি কাজ আছে এই থেকেন যতক্ষণ বালা হাম আছে শরীয়তের করণীয় আমল আছে এই বেয়া দিনগুলো সবচাইতে বেশি দামি আমল আল্লাহর আছে কোরবানি দিনলম্বীতে কোরবানি দেবে, আল্লাহর নামে পশু বিসর্জন দেবে, ইয়েন আল্লাহ আছে বেশি কবুল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে
এই যে কোরবানি দিবে, কোরবানি দেওয়া পশু হইবে, এবার রক্তহীন মাটির মধ্যে ফরিবার আগে আগে আল্লাহ ওই কোরবানি কবুল করে দেবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সুতরাং খুশি মনে মনোমৃত হনজনের বেরাজ ভাব নরাহিয়ে সন্তুষ্ট চিত্তে এভাবে আল্লাহর নামে পশু জবাই। আর ওই কোরবানি দেওয়া পশু হইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কিয়ামতের দিন তোমার নেকির ফাল্লা মিতি হিসেব করিবার লাই এবার যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তোমরা ব্যবহার করছো, খাইও ব্যবহার করছো, আর জিন ব্যবহার যোগ্য ন ফালাই দিও, যেন খুর ফালাই দিই, আর খুরি ফালাই দিই, শিঙি ফালাই দিই, রসুলামির নাম ধরে দিলে হর বিপুরুনিহা ও আজলাফিহা। এবার তোমরা যে শিং ফালাই দিও খাই নহর ব্যবহার করি নহর ইন ছয় হাজির খুর জিন ফাইল খুর ফাইলে খাই নপার ব্যবহার লাগাই নপার ইন ছয় মানে এবার যে দেখেন জিনিস তোমরা ব্যবহার করছো আর জিন ব্যবহার ন করো, জিন দ্বারা উপকৃত হইও আর জিন দ্বারা উপকৃত নোয়া সমস্ত কিছুদের জমা করি ইন্ডিয়া কিন্তু আমাদের দিন তোমার আমল নাম নেকি ফল্লামি দিন মাফি বেল্লা ইন্ডিকে আনি। তো রসুলাম ফাতিবু বিহা নফসা, সুতরাং তোমরা কী করো খুশি মনে কোরবানি করো, মনোমিত হওয়া ধরনের গোজামিল নরাহিল স্বর্ণত ফরি করি নগলি মানসি কী হইব এই ধরনের হন বাপ নরাহিবা। একমাত্র আল্লাহরে খুশি করি ফেললাই, আল্লাহরে খুশি করি ফেললাই, আল্লাহ সন্তুষ্টি অর্জন করি ফেললাই এইভাবে পশু বিসর্জন দিবে যে ভাই আল্লাহ হুকুম পালন করি ফেললে করিবি। যে আল্লাহ আর যে আনিয়ে মুসিদ পর্যন্ত আই ফেললে সত্যি আল্লাহ যদি আর ট্যাং সুস্থ রাখতো আর আনিয়ে মুসিদ পর্যন্ত দায়িত্ব করতাম না। যে জমির আল্লাহ স্থির করে দিয়ে আর চলাফল করি ফেললে উপযুক্ত করি। যদি ভূমিকম্প হয় দেয় আমি সবসময় লড়ালা করে চলাচলা করতো, এই ভূমির বসবাস করতে যোগ্য নয় তোমার। যে চোখ পাড়া হারানো এই চোখ দিয়ে চাই চাই যে মুসিদ পর্যন্ত দায়িত্ব দিচ্ছি এই খোদার খুশি খুশি করি ফেললাই, এই খোদারে রাজি খুশি করি ফেললাই, এবার সন্তুষ্টি অর্জন করিবার তার নির্দেশ পালন করতে করি। ইন্ডিয়া কিনা আল্লাহ দিতে না নিয়ামদিন আর যে খোদা আর টিয়া খুশের মালিক বানাই, যে খুশে যে খোদায় যে আরে কোরবান করিবে তৌফিক দিই, এবার চাইলে আরেক সময় নিঃস্ব বানাই ফেলতে ফতর ফকির বানাই ফেলতে এবার এখন আরেক স্বাবলম্বী বানাই ওই খোদারে খুশি করি ফেললাই কী করিস এই কোরবানিবে দিস। এই একমাত্র নিয়তটা হেবু দেখি আর কোনো কিছু না, ইয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো, আল্লাহর খুশি করো, আল্লাহর নির্দেশ পালন করো। যেহেতু আল্লাহ তাদের নির্দেশ দিয়ে ফাসল্লি লিরব্বি গাওয়ান খা নামাজ পড়ো আর তোমার রবার সন্তুষ্টি অর্জন করি ফেললাই কোরবানি দেবো। ইয়ে ডাইরেক্ট আল্লাহর হুকুম, এটা কোনো সন্দেহ নেই। ইয়ে সরাসরি যে রবে আরে দুনিয়া মিন্দি হায়াত দিয়ে আজ ইজ্জত দিয়ে সম্মান দিয়ে স্বাবলম্বী বানাই ফতর বিকারী ন বানাই, সুস্থ ফা দিয়ে সুস্থ দেহ দিয়ে সুস্থ দেমাগ দিয়ে ফল দিলে ন বানাই রাস্তা রাস্তা নগুলি ওই খোদার নির্দেশ পালন করি ফেললাই আইন কোরবানি দিস। বাস ইয়েন রসুল হতে তোমরা সন্তুষ্ট চিত্তে কী করো কোরবানি করো। এই কোরবানি দেওয়ার পশুর কোনো কিছু বিতা যায় না, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে সোয়াব লাভ করিবে, পুরো জন্তুবে আমল নামার নেকির ফলার মিটু ওজন দেওয়া যায়, তাহলে বিতা না যায়। তো যে আয়াত তো হয়েছি আল্লাহ পাকে আয়াতে পরিমাণিত হলে লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা যে তোমারা রবের সন্তুষ্টি অর্জন করি ফেললাই যে পশু বিসর্জন দিবে, এই বিসর্জন দেওয়া পশু হইবে রক্ত মাংস অনেক কিছু আল্লাহ কাছে পৌঁছতে। ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, তার গুস্ত আল্লাহ কাছে যেত, তার রক্ত যেত, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু তোমার তো একটা জিনিস আল্লাহর কাছে বসবি কি তোমার দিলের অবস্থা। তাকওয়াই সম্পর্ক হান্ড্রেড অন্তরলে, তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় হতে হয় অন্তরত হয়। তোমার ভিতরে আল্লাহর ভয় আসে না, আল্লাহর হুকুম পালন করিবার গুরুত্ব আসে না, আল্লাহর মহব্বত আসে না, আল্লাহর নিজে তুমি পালন করি থাকতে লাগবে না। যে আল্লাহ তোমার দুনিয়া নীতি ধন সম্পদের মালিক মানে ধন সম্পদের মালিক অনপর মানুষ কী করে ওই ধন সম্পদের খুব বেশি মহব্বত করে। ইয়ে না আল্লাহ কোন আল মাল আহ্বান জাম্মা, তোমরা মাল দৌলত খাইলি এই মহব্বত কিন্তু এনভাবে ফরি যাও, এনভাবে ফরি যাবই লিপ্ত হয়ে যাবই, তোরা খোদার কথা বলি যাবো, জিবে দিয়ে বেহতা বলি যাবো, জিবে তোমার মালদার বানাই কি বেহতা তুমি বলি যাবো। যে যাই দিয়ে দেওয়ার মধ্যে আস্থাশীল তাহলে উচিত, এবার মধ্যে নির্ভরশীল তাহর নাম উচিত আছে। কিন্তু তোমরা ওই সময়
যখন তুই নিশ্চয়তা হয় ওই সময় আল্লাহ আল্লাহ করো, আল্লাহর নির্ভরশীলতা হও, প্রত্যেক খাজানিতে আল্লাহর তাওয়াক্কুল করো। যখন ওই আল্লাহ তোমার দুরবস্থার ভালো করে দেয়, স্বাবলম্বী করে দেয়, তখন তুমি মাল দৌলত তুমি কি হয়ে যাবে, নির্ভরশীল হয়ে যাবে। ইয়ে হয়তো বলতো সেই কোন আর মাল আহ্বান জাম্মা। এখন মাল দৌলতের মালিক হওয়ার পরে আল্লাহ বান্দার পরীক্ষা করে, নির্দেশ দিয়ে তুই এখন কোরবানি করো, আকি করো, কোরবানি করো, অলিমা করো, নির্দেশিল। এখন কে পালন করে পারে, কে না পারে, মনের অবস্থা হতারি। ওই আল্লাহ তোমার ওলা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমার ভিতরের ফলিজার মৃদ্ধি সত্তর তোমার রবর হুকুমের গুরুত্ব আছে, সত্তর আল্লাহর ভয় ভত্তা আছে, আল্লাহর নির্দেশ পালনের প্রতি কত গুরুত্ব সত্তর আছে, এই জিনিস শুধু আল্লাহ এহতাল্লাই এ নদী কি পরীক্ষা যে আল্লাহ পাকের নির্দেশ পালন করতে পারে কিনা বান্দাই। তারে স্বাবলম্বী হয়েছে এই কোরবান গরিবের তৌফিক দান করছি, আকিকি গরিবের তৌফিক দান করছি, অলিমা গরিবের তৌফিক দান করছি। ই ফারেন না, ই গরিব ফারেন না, আল্লাহর হুকুম ইন পালন করতে পারে কিনা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এভাবে হানাফিনা হাবন, ইসলাম নীতি হানাফিনা হাবন দিয়ম তুন ইয়ের একটা গুরুত্বপূর্ণ আমল, উত্তম আমল নীতি একটা আমল খায়রুল ইসলাম, মানে ইসলামের মধ্যে যে সমস্ত উত্তম উত্তম হাজল আছে, আমল আছে, এর মধ্যে তুমি কেন দেখি এভাবে খানাপিনা খাবন মহিষুরের দেওয়া, সালাম সালাম গরম ইন। তো ইন বন্দা খুদ্দুর আমল করতে পারে, খুদ্দুর বাস্তবায়ন করতে পারে, ইয়ের একটা পরীক্ষা। আরেক কারণ হলো খতরে দেখি আবার বোধ গিয়ে গড়ে ঠিক, কিন্তু ইয়ে মনোনীতি বহুত ধরনের কি সমস্যা রাহি দেয়, নফাইতে করে বাধ্য হয়ে করে, এদের না এটার সম্পর্কে আল্লাহ পাকে কি হয়, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় খরচ না করবে ততক্ষণ তুই পূর্ণমাত্রায় তার পাওনা না পাইবা, পূর্ণমাত্রায় সোয়াব প্রতিদান না পাইবা। মহব্বতের জিনিস বিসর্জন করে জানি ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বতের জিনিস বিসর্জন দিতে পারে কিনা। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা হয়েছে, বৃদ্ধ হালে বুড়ো গিয়ে একবারে আট জাতি হয়তো মসি গিয়ে নারী চুল দাঁড়িয়ে দেখি সাদ হয়ে গিয়ে বুড়ো গিয়ে বহুলের জন্ম বাজা নিজের তো বুড়ো গিয়ে একবারে, তারপরে ফুয়া করে ফুয়ার লাগবে দরখাস্ত করার আল্লাহ আছে। বহু বছর পরে এভাবে এই বয়সের যাই ফুয়ার বাপই ফুয়ার যখন আত ধরে ধরে আড়ই নই হতা হয় নই, তখন হয়তো তুমি ফুয়াবের কোরবান দাও, তোমার ফুয়াবের কী দাও কোরবান দাও। মানে আল্লাহ পরীক্ষা করতে যে এত বছর ফুয়ালে কী করছি আল্লাহর কাছে প্রার্থনা করছি, ফুয়া করছি। এখন এন বয়সের মধ্যে পৌঁছে গিয়ে যে বয়সের মধ্যে কি ফুয়াবের আশঙ্কা নেই, বউ হয়ে জন্মবাজা নিজ হয়ে গিয়ে বুড়ো হয়ে সুলতারে পাখি সাদা হয়ে গিয়ে এই মুহূর্তে কেউ ফোয়া পাইলে মানুষের ফোয়ায় ভাবনা কোরবান দিব না, একটু হয়তো কোরবান দিবে রাজি না কি হনো পা কথা রাজি জন্য, কিন্তু এর পরীক্ষা এই পরীক্ষা করিয়ে জগৎবাসীর শিখে দিই যে তোমার মহব্বতের জিনিস, তোমার প্রিয় জিনিস, পছন্দসই জিনিস ইয়ে যদি তোমার রবের নির্দেশ এসেছে তোমাদের সাথে ফার্ম করে ফেলি তুই সর্বোত্তম মুসলমান, প্রথম শ্রেণীর মুসলমান, ফার্স্ট ক্লাস মুসলমান নাও পারো তাহলে তুই জিরো, তুই হারিয়ে গিয়ে ফেল, তুই ফাঁকা মুসলমান হয়ে নাও পারো। এভাবে আর একটা পরীক্ষার মুহূর্ত শিয়েন এই কোরবানির দিন মানে আর একটা পরীক্ষা। এই যে বন্দার হিব্বুন আল মাল হুব্বান জাম্মা, যে বন্দার ভিতরে কি মাল দৌলতের মহব্বত বেশি নাকি তার রবের নির্দেশ পালনের মহব্বত বেশি, ইয়েন একটা পরীক্ষা। তো কে ফাঁসে উঠিয়ে ফেলেও ইয়েন আল্লাহর বেফার সেবার বিয়াক করে তারাতে চেষ্টা করেন করে আপনার প্রথম শ্রেণীর মুসলমান বেললে, আর কোরবানি দিতে গেলে প্রথম শ্রেণীর মুসলমান বেললে, আকিকে গড়িতে কিনলে প্রথম শ্রেণীর মুসলমান বেললাই, অলিমা গড়িতে কিনলে প্রথম শ্রেণীর মুসলমান বেললাই। কিন্তু একদিন শরীয়তের নির্দেশ, শরীয়তের উত্তম আমল, এই আমলই যদি আর গরিব ফারিদ দেয় তাহলে আর ফার্স্ট ক্লাস মুসলমান, প্রথম শ্রেণীর মুসলমান। ওয়াস্তাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা এভাবে সবসময় অগ্রগামী ভালো হাজার নীতি নেক হাজার নীতি অগ্রগামী তাইব, এটা সর্বত্র সর্ব জায়গায় নীতি আগে তাইব উলাইকাল মুকাররাবুন। আর ইতারাই উল্টা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, মানে আল্লাহর বেশি হাসো মানুষ, ঘনিষ্ঠ মানুষ, যারা আল্লাহর হুকুম এই যারা সুখে দুঃখে সচ্ছলতায় অসচ্ছলতায় সর্ব অবস্থায় আল্লাহর হুকুম পালন করতে সক্ষম, আল্লাহর হুকুমের প্রাধান্য দিই ইতারের মধ্যে কি উলাইকাল মুকাররাবুন, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, আল্লাহর হাসর মানুষ। তারপরে যে হাদিসে বলছি, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, হয়তো নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার বাহ্যিক আকার আকৃতি
মানুষ বা হন্তগর মানুষ বা বংশের মানুষ এই নসাইব লাইনসুরিয়া সোয়ারিকুম মামুয়ারিকুম তার অবস্থা কীরকম ধনী না গরিব ইন নসাই ওয়ালাকিন ইয়ানসুরু ইলা কুলুবিকুম ওয়া আমারিকুম কিন্তু আল্লাহ পাকে চাইব দেখি তোমার কলবর অবস্থা তোমার মনের অবস্থা আর তোমার আমল হইল মনের অবস্থা হইলে হয়ে ফেজিবে মনের অবস্থা ভালো করে ফেজি না মনের ভিতরে আল্লাহ বয় ফেজি না আল্লাহর নির্দেশের গুরুত্ব ধর্মের গুরুত্ব ইমানের গুরুত্ব ইসলামের গুরুত্ব নবীর মহাব্বত আল্লাহর মহাব্বত এই স্থান দিতে ফেজি না এবং এই যদি স্থান দিতে ফেজি দেয় এখন স্থান দেওয়ার পর তার আমল আখলাগি মালার কিনা শরীয়তের হুকুম আহকাম দেখি মাইন ফারার কিনা গড়ের কিনা কোরবানি গড়ের কিনা আকিকা গড়ের কিনা অলিমা গড়ের কিনা দান সত্তা গড়ের কিনা অমিমা রাযাকনাহুম ইউনফিকুন মুমিনের বৈশিষ্ট্য হলো দেখি তারা আল্লাহ প্রদত্ত নিয়ামত হলো তারা কী করে আল্লাহ রাস্তা নিতে খরচ করে আল্লাহর হুকুম পালন করিবেন লাগে ই গরিব ফারা কিনা এই অবস্থায় চাইব তাহলে আর আজ কোরবানি দিও এতুন দিয়া পয়সা খরচ করিয়ে যার নির্দেশে আর কোরবানি করি এবার কিছু থাকে শুধু এবার আর অন্তর অবস্থা চাইব যে আল্লাহর মানের কিনা আল্লাহর মহব্বত আছে কিনা রসুলের তরিকার মহব্বত আছে কিনা রসুলের মানের কিনা আর জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকামা নবী সাল্লাল্লাহু আলাইহি বিল মাদিনাতে 10 সিনিন ইউজাহি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল হিজরত করি মদিনাত গিয়ে তার দিন ধর্মের হেফাজত লাই যেহেতু দিন ধর্মের হেফাজত করিতে না পারে মক্কা মেদি বহু চেষ্টা করার পরে ব্যর্থ গিয়ে তা আল্লাহর নির্দেশে মক্কাতুল হিজরত করি মদিনাত গিয়ে মদিনাত জানার পরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর আছে 10 বছর পর্যন্ত আসি তারপরে ইন্তেকাল করছে আর 10 বছর মধ্যে প্রত্যেক বছর হুজুরে কোরবানি দিই ইউজাহি আকামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন ইউজাহি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের মধ্যে 10 বছর অবস্থান করছি প্রতি বছর কোরবানি করছি আবার আরা তো নফরের ইতিহাস রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনযাপন লাইফ স্টাইল কীরকম আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হনযুস্ত মানা রাখি সবসময় গরিব হালত মধ্যে জীবনযাপন করছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার মধ্যে সবসময় অভাব অনটনি লাগিয়ে আছে হারণি বেহাসে টিয়া পুষে গেলি খাইলে এর কী হইতে জায়গার মধ্যে খরচ করে ফেলে খরচ তাইলে খরচ দিয়ে ফেলে তো উপস্থিত খরচ দিন আছে খরচ ইনসামারি ফেলে তো বাকি গেলে বাকি তাহলে এই গরিব মহাজির মুসলমান যারা আছে বা বাইতুল মাল মধ্যে জমা করে দিত যার কারণে ক্ষেত্রে অভাব লাগিয়ে দেখি এইভাবে অভাবী জীবনযাপন গড়ানোর পরে প্রতি বছর কোরবানি দিই প্রত্যেক বছর কোরবানি দিই এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার এক হাদিসের মধ্যে আছে উজুর তুমি ফুসল করার উজুর কোরবানিতে বহুত একটা গুরুত্বপূর্ণ একটা আমল ইসলামের দিক এবং বহুত বড় সোহাবর একটা হাস তো খনিকাতে যদি কোরবানি করি বেলায় কোরবানি দিনের মধ্যে উপস্থিত নগর টিয়া খুশি না তাহাতে তার খরচ করে কোরবানি করতে চাইলি গরিব ফারিব না রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়ে হ্যাঁ গরিব ফারিব নতা ভাই ফারিব কোরবানি করো তার খরচ করি আর করার সমস্যা নাই আল্লাহ তোমারও ওই কর্জ পরিশোধ করিবার তৌফিক দিব আরও উৎসাহ দিই আল্লাহ তোমারও ওই কর্জ পরিশোধ করি বেলায় তৌফিক দিব এখন আর মধ্যে কতগুলো মুসলমান আল্লাহর সাথে সুবিধাবাস ফাঁকি দিতে চাই সবসময় দিন ধর্মের হাস ফাঁকি দিতে চাই দিন মহব্বত নাই আল্লাহ মহব্বত নাই রসুল মহব্বত নাই ইমান মহব্বত নাই এটারা ঘরে দেরি এটা সবাই কোরবানি আইলে তো কর্জ পরিশোধের গুরুত্ব বাড়িছে কি কর্জ পরিশোধের গুরুত্ব ইসলামের মধ্যে অপরিসীম খরচ হইবে বহুত বড় একটা দায়িত্ব জানাজার মাঠের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ফুসলতে মানুষ তখন দায়ী মানে খরচ আছে কিনা ঋণ আছে কিনা এই ঋণ পরিশোধের দায়িত্ব যতক্ষণ হলিকায় নেওয়া হয় অতক্ষণ জানাজার নামাজও না করে যদি বুঝে গেল যে কর্জ পরিশোধ ইসলাম বহুত গুরুত্বপূর্ণ একটা খাস কিন্তু খরচর আনা কি করি কোরবানি জড়াই দিই আর অবশ্য না হতে দ্বিগুণ যাইব খরচটা তার খরচ দিতে কোনো খবর নাই কোরবানি আইলে তো আর তো খরচ আছে কোরবানি তো করতে না আর তো খরচ আছে কোরবানি দিতে পারিস এন এখন দুঃখবাস যারা ইসলামের প্রতি অবহেলা এই মানবিক ত্রুটি আছে ইসলামিক ত্রুটি আছে এই ধরনের মানুষ স্বভাব অর্থাৎ কপট স্বভাবের মানুষ হয় মুনাফেক হয়ে যাবে এই তো আর বাসন করুন যারা এভাবে তার আকিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীয়নের পরে শরীয়তের বিধিবিধান যেটা ওই আকিকা দল সুন্নত ইন সাব্যস্ত এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আকিকা নিজে দিয়ে রসুল নিজের আকিকা নিজে আদায় করছি রসুলের যেটুকু বিয়ে হয়েছি প্রত্যেকটা বিয়ের পরিমাণ ব্যবস্থা করছি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আউলি মরাও বিশাদি
অলিমা করা যদিও উগ্র সাগি দিয়ে রক অলিমা করে কিন্তু সুন্দর নিজের অলিমা অনেক করছি আকিকা হচ্ছে নিজের নাতি হাসান হুসাইন ইতারা হজরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু আকিকা উজুর সম্পাদন করছে তাই ব্যাকিং করছে নিজের আকিকাও হয়েছে হজরত হাসান হুসাইনের আকিকাও হয়েছে এবং প্রত্যেকটা বিয়ের অলিমা করছি সুরা আয়োজনা করছি বহুত বেশি নগর চেষ্টা করছি সবচেয়ে বড় আকিকা জিবা আছে উজুর বকরি দিয়ে করছি গোসল বকরি মানে সাগি এখন এই নতুন আরেকখান মশলা এই হল কি আর দেশের মধ্যে একটা প্রচলন আছে কি ওই পশুর মধ্যে মহিলা জাতি যেগুলো আছে এবার দিয়ে অনেকে কোরবানি করতে নষ্ট শর্মাই যেন মেয়ে ফর বা ফর্ম হতুন মানুষ শর্মাই অনুরূপভাবে ছাগি বা গাবি এই ধরনের জন্তু দিয়ে কোরবানি দিয়ে নান অনেকে শর্মাই লজ্জার ব্যাপার মনে করে হাদিসের মধ্যে যেদিকে অনুষ্ঠান আছে বিশেষ করে এই আকিকার হতা অলিমার হতা জিন আছে এবং সূরা পবিত্র কোরআন শরীফের 2 নম্বর সূরা সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা বকরা মানে কি জানেন না গাবি না হ্যাঁ যারা আর বুঝে তারা হইতে পারে বকরা মানে গাবি এই জবেহে বকরা গাবি জবাই সম্পর্কে বিশাল সূরা বহু লম্বা একটা ইতিহাস আছে জবাইয়ের নির্দেশ পশুর জবাইয়ের নির্দেশ যেটিকে জায়গা তারা ফাইলাম কোরআন হাদিস পড়িয়ে সব জায়গায় শুধু ওই মহিলা জাতি জবাই নির্দেশ পাইছে যেন সূরা বাকারা মধ্যে আছে বকরা গাবি জবের নির্দেশ আন্তাজবাহু বাকারা উগ্র গাবি জবে এ বনিশ্রের উগ্র ঘটনায় সমাধান আল্লাহর নির্দেশ উগ্র কি পশু জব করে না পশু বি কি হব পশু গরু হব গরুর মধ্যে খুবেও পুরুষ হব না নারী হব নারী হব তাহলে বকরা গাবি জবের নির্দেশ পড়াশোনার মধ্যে আছে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিমার কথা অলিমা উৎসাহিত করতে যাই আউলিম ওয়ালাউ বিশাতিন তোমরা অলিমা করো যদিও ওকে সাগি দিও সাহাতুন মানে সাগি মানে সলমি রিজিবে মহিলা এবে গনামুন মানে পুরুষ সলমি রিজিবে পুরুষ এখন যেটাকে জবাই নির্দেশ সম্পর্কিত আলোচনা কোরআন হাদিস মধ্যে আর হয় ব্যাগের মধ্যে সাগির হতা আছে বকরার হতা আছে অন্যগুলো নয় ওর ক্ষেত্রে না কাতুন মানে ওর মধ্যে যে মহিলা এগুলো না কাতুন তিন ফায়ারা কিন্তু তা সত্ত্বেও দেখা যায় কিছু মুসলমান আছে যারা দিন ধর্ম সম্পর্কে জানে ভালো করে জানে বুঝে এটারা আইন পছন্দ করে এক সাহাবি হতে আইন সদু হান্না পছন্দ করি সদু হাতে ভালো লাগে কিন্তু একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক জায়গায় আমি মেহমান হইলাম তো দেখি তো রসুলের তো থালি তুমি সারি কিন্তু তোয়াই যেন তো সদু আছে সদুই তোয়াই হার সদায় এই দিনে তুমি মনে মনে খেয়াল করছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সদু হাত তাহলে আত্মা সম্পর্ক কিন্তু রসুলের অনুসরণ করলে তাই রসুলের পরিপূর্ণ কি না পারিস উম্মত না পারিস রসুল আশে করি না পারিস রসুলের আশে তো রসুলের না পাইছ তাহলে সদায় এই দিনে তুই শুরু করে দিই তুমি হার শুরু করে দিই তো আশে তো রসুলের বেলায় রসুলের মহাব্বত পূর্ণমাত্রায় দিল মিদ্যে আই বেলায় কিন্তু সদুখান শুরু করে দিয়ে দিলে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ানোর নির্দেশ দিয়ে নির্দেশিয়ানোর প্রতি শ্রদ্ধা ভক্তি আর একটা যতক্ষণ নতাইব আর পরিপূর্ণ মুসলমান হইতে পারি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবা'আন লিমা জিতু বিহি আর মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমার মধ্যে হনিকে পরিপূর্ণ মুসলমান হইতে পারিবে যতক্ষণ পর্যন্ত আই নবীর মহাব্বত তার হাতে তার পিতামাতা ছেলে সন্তান স্ত্রী ছেলে সন্তান বন্ধু বান্ধব যাবতীয় যত আত্মীয় স্বজন আছে ব্যাগ নতুন বেশি নতুন তাহলে আর যত আত্মীয় স্বজন আছে দুনিয়ার মৃত্যু ব্যাগ নতুন রসুলের মহাব্বত অন্তর বেশি দাম করবে তো রসুলের মহাব্বত তাহাতে সমস্ত আত্মীয় স্বজন নতুন বেশি আছে তার প্রমাণ কি ইয়ে না হয় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি জীবে আর আদর্শের মহাব্বত করছি জীবে আর রেখে যাওয়া তরিকার মহাব্বত করছি এবে আর মহাব্বত করছি এবে আর আসে রসুল এবে আর আসে তো রসুলের আশিদের বেলায় আর একটা হামিয়ে গরম করে যারা তো অপছন্দ লাগে গাভী দিয়ে কোরবানি দেন গাভীর গুস্ত হন ছাগি দিয়ে কোরবানি দেন ছাগির গুস্ত হন যারা তো অপছন্দ লাগে ই তার পরিপূর্ণ মুসলমান বেলায়
পরিপূর্ণ আশিক রসুলের বেলায় আমি গরম করিব যদি গরিব না হতে তাহলে ইমান খতরা আছে ইমান কিন্তু খতরা আছে হতে কেন জিনিস আরা মস্কারি তামার সচ্ছলা হয়ে ফেলে কিন্তু হতাই না আর সন্ধানের কি এরা খেয়াল নকরি দিন ধর্ম সম্পর্কে অজ্ঞতার হারণেরই তোমার কি কিনে হতে ম্যাডাম কিনে ইতার কি কিনে হতে ম্যাডাম কিনে এবার বিজ্ঞান কিয়র ইসলাম লই উপহাস ইসলামের নির্দেশ হতে ইসলামের নির্দেশে যত সুরত নুসুর একবার মুস্তাহাব আমলেরই বরতম বড় ফরজ আমল সুর বড় যেহনক কারণ ইসলামের আদর্শরে যদি হনিকে তুচ্ছ তাচ্ছিল্য গজি দেয় বা সেই প্রতিপন্ন গজি দেয় বা ছোট নজরে চাই দেয় সাথে সাথে ইমান যাবি ফরপরে সমস্ত মুফতিয়ানি কেরাম এই ব্যাপারে একমত সাথে সাথে ইমান যাবি তাহলে আরা মস্কারি করে ঠিক না মস্কারি বেশি ইসলাম সম্মত আর কিনা ইয়াত চিন্তা ভাবনা করব তাহলে কোনো সময় ইলই মস্কারি না করো আচ্ছা তারপরে হলো কি তা আল্লাহ ফাকর রসুলি আমাদের তোমারা বাহ্যিক আকার আকৃতি এবার মানুষ কি সুন্দর না ডগর নাকি বেডগর এবার খন গোষ্ঠীর দামি দামি গোষ্ঠীর নাকি বেদামি গোষ্ঠীর এবার ফুইসওয়ালা না গরিব হয়তো এই হন কিছু নচাই চাইতে কি ইয়ানা লহুত তাকুয়া তোমারা কুলুবিকুম ও আমালিকুম তোমারা কলিজার ভিতরে আল্লাহর ভয় দিনের মহব্বত রসুলের মহব্বত ইমান ইসলাম মহব্বত শত্রু আছে চাই বলে আর কিছু নয় আর তোমার আমল হইল আমল ভালো না খারাপ ইয়ে কি আল্লাহর ওয়াস্তা নাকি বান্দার ওয়াস্তা ইয়ে আল্লাহর খুশি করি পেলাই নাকি শতানের খুশি করি পেলাম ইয়ে আল্লাহর খুশি করি পেলাই নাকি তোমার মনের খুশি করি পেলাই ইয়ে নয় তুমি মন চাহি ঐচ্ছাইতনু শয়তানের চাহিদা মতো ঐচ্ছাইতনু বন্ধু বান্ধবের চাহিদা মতো ঐচ্ছাইতনু এমন করে একমাত্র আল্লাহ বা আল্লাহ রসুলের চাহিদা অনুযায়ী তো আরা এই যে আজিমুসাহ নেকান ইসলামত ঐতিহ্য ঈদুল আজহা অনুষ্ঠিত হইব আরা গুজুম ইয়ান একমাত্র আল্লাহর হুকুম নবীর তরিকা পালন লাই অং করিব এবং আল্লাহ এবং আল্লাহ রসুল সন্তুষ্ট অর্জন লাই অং করিব কোরবানির পশু জীবা আরা জবা গজ্জুম পশু জবা করানোর এবার বুস্তইন বন্টন একটা হতাশ আর একটা জানন করব ইসলামের প্রাথমিক যুগের মধ্যে মুসলমানের অবস্থা খুব দুরবস্থা আছে বেশি খারাপ আছে যেহেতু তারা মক্কাতুন মদিনা গিয়ে এনে বেয়া কি ফালাই গিয়ে যারা বেশি কিনেছে ফেঁচি ফাইচি নফারতেই নফারে এই কাফেরাও দখল করে গিয়ে তো মানুষ আসিল হম তারা সংখ্যা আসিল হম যা আসিল অর্থ করি তারা আগর বেয়া কিন খরচ গিয়ে ইসলামের লাগে গরিব অবস্থায় আছিল বেশিরভাগ 70-80 জন গরিব আছিল তো যার কারণে ইসলামের প্রাথমিক অবস্থায় কোরবানির গুস্তর নির্দেশ আসিল দেখি 3 দিনের ভিতর তোরা খায়দায় আজার হয়ে যাবে খায়রা বাঁচলেন দ্বিতীয় আজারে যাবে এরপরে জমানো রাখিবে জমানো রাখার নিষেধ আছে ফরজ যখন মুসলমানের আস্তে আস্তে সংখ্যায় বেজি তারা সচ্ছলতা ফিরে এসছি তারপরে তুন এই নিষেধাজ্ঞা উড়ে গিয়ে রহিত হয়ে গিয়ে মানসুখ হইবে এই আমলিবে মানসুখ মুসলমান যখন স্বাবলম্বী হয়ে তখন হতে অসুবিধা নেই তোমরা কী করতে হবে এখন জমা করি খাইতে পারিবে কোরবানি হারমিতে ওয়াজিব নয় ওয়াজিব যার তো ইবাও কোরবানি করব ওয়াজিব যার যদি নয় উভয়ই কোরবানি করিব যেই কোরবানি দিব কোরবানি সব প্রতিদান লাভ করিব তবে সদুকল মানুষ যারা কোরবানি করবে সামর্থ্যই তা সত্ত্বেও কোরবানি নকরে মা উজিদালাহু সাআতুন ওয়ালাম ইউজাহিদ ফালা ইয়াহজুল মুসাল্লানা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হদ্দে যারা আল্লাহ কোরবান গরিবের সামর্থ্য দিই তা সত্ত্বেও কোরবানি নকরে সদে বেজেন ঈদুল আজহা আনন্দ উপভোগ করি বেলা আর ঈদগাহটা দিয়ে নয় অর্থাৎ রসুল তার প্রতি খুবই অসন্তুষ্টি প্রকাশ করছি তো আরা যদি রসুলের অসন্তুষ্ট করি দেয় আরা কি জান্নাত পর্যন্ত বুঝতে না আর ইমানের কামালের জন্য আরো জান্নাতি হইম রসুলের সাফা দ্বারা উপকৃত নই রসুলের হাতে হাজত গাছের পানি পান করি হয়েছে তো আরা যারা কোরবানি ওয়াজিবে কোরবানি হারবিত ওয়াজে চান্দির দাম যদি 1500 টাকা দেয় এর বিভিন্ন রেট আছে দাম ওরা নামা করে আরও সময় আছে আরও বেশিও আছে যদি 1500 টাকা চাঁদির দামত দেয় তাহলে 52 তোলা 84 বা 85,000 টাকার মতো দাঁড়াচ্ছে শুধু 84,000 বা 85,000 টাকার মতো তাহলে কোরবানির দিন হলো মৃত্যু 10 তারিখ খালি 10 তারিখ 11, 12 10, 11, 12 এই 3 দিনের ভিতরে এই 3 দিনের ভিতরে যদি হনজ্ঞ মানুষের হনজ্ঞ আকেল বালেক মুসলমানের জিম্মাই 84 বা 85,000 টাকা পর্যন্ত নগদ টিয়া তাহের অথবা এই পরিমাণ স্বর্ণসাধি তাতে আছে অথবা সেই পরিমাণ সরু সামান গরম দানিসের ফার্নিচার ব্যবহারের সামগ্রী গাড়ি ঘোড়া যা আছে এই অর্থ পরিমাণ
সামান যদি তার জিম্মায় তাহার দেয় তার মধ্যে কোরবানি দেওয়ার নাম ওয়াজিব, তার মধ্যে কোরবানি দেওয়ার নাম ওয়াজিব। যদি চিন্তা করেছেন আর এন্ডে বেশিরভাগ মানুষের মধ্যে গিয়ে গিয়ে কোরবানি ওয়াজিব হয়ে গিয়ে গই 84,000 টাকা এই সমাজের মধ্যে যখন কোনো ব্যাপারই নয় 84-85,000 টাকা। তাহলে কোরবানির দিন হল মৃত্যু 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এই 3 দিনের ভিতরে যদি হনক মানুষের জিম্মাত মৃত্যু হনকের মালিকানা মৃত্যু 84,000 কিংবা 85,000 নগদ টিয়া আছে অথবা সেই পরিমাণ সরু সামান ব্যবহারের সামগ্রী তার গরম মৃত্যু আনিসার ফার্নিচার ব্যবহারের যা জিনিস আছে তার এই গাড়ি ঘোড়া বিভিন্ন জিনিস সরু সামান মজুদ আছে এবার নগদ টিয়া হইতে পারে বাইরে ওই টিয়া অনুযায়ী সামান হইতে পারে। এরকম যদি কেউ মালিকত দেয় তার জিম্মায় কোরবানি দন্দান ওয়াজিব, যার যার কোরবানি তার মধ্যে ওয়াজিব, যার যার কোরবানি তার মধ্যে ওয়াজিব। তবে আর দেশীয় আইন অনুযায়ী স্ত্রীর কোরবানিও স্বামীর তুলে দিই হাবির নাম আমি সাইন করে ফেলে আর বউর কোরবানিও আদায় করিব। কেউ যদি সাইন করে ফেলে তাহলে স্বামী শরীয়তের হুকুমে স্বামী যদি খুশি মনে যদি বউর কারা আদায় করে দিতে পারিব, আর বউ যদি না তো পয়সা আছে না আর গর অংশ আয় দিয়ে দিলাম তাহলে আরও ভালো হতা না, আরও ভালো হতা। বেশিরভাগ মহিলার মধ্যে কোরবানি ওয়াজিব ওই বইতে কি কিন্তু আর হইতে না পারিস স্বর্ণ শান্তিটা আছে এখন একবারই স্বর্ণের দাম লাখের উদ্দিন তাহলে তো কোরবানি ওয়াজিব বইতে কি হ্যাঁ কেতে একবারই হমতাই কোরবানি ওয়াজিব দেখবি তো খুব খেয়াল গরম করব যার যার কোরবানি তার তার ওয়াজিব। মনে করেন কেউতে 85,000 টাকা আছে দেখি বা 84,000 টাকা আছে কোরবানি দিন মধ্যে এখন কোরবানি আদায় করুন ওয়াজিব, ওয়াজিবই ভেবে 5,000 টাকা দিয়ে সারি ফেলতে পারেন 10,000 টাকা দিয়ে সারি ফেলতে পারেন। কোরবানি এক হিসে কোরবানি 1 বছর বয়সী উপসল 5,000 টাকা 6,000 টাকা 7,000 টাকা 8,000 টাকা অ্যাভেলেবল। কেউ হয়তো আত্মের মাত্র এটুকু দিয়ে আছে এই 5,000 টাকা বেকুন দিয়ে কোরবানি দিলেন না না বেকুন দিয়ে দিল নহর এক হিসা একজনলা এক হিসা ওয়াজিব, এক হিসাবে যোগ্য সল 1 বছর যোগ্য সল বেড়া দুম্বা 1 বছরই 1 বছর বয়সী যোগ্য সল বেড়া দুম্বা। এখন বিভিন্ন জায়গা মধ্যে বিভিন্ন রেট হইতে হয়, কোনো জায়গা মধ্যে জিনিস বেশি অবস্থা, কোনো জায়গায় জিনিস শর্ট এনে দাম। তাহলে অনর এলাকা মধ্যে অনর অঞ্চলের মধ্যে যে পশুও সস্তা অনেক কম পয়সা দিয়ে সারি ফেলতে পারিবেন ইবেদি করেন অসুবিধা কি 1 বছর বয়স সল 6-7,000 টাকা অ্যাভেলেবল আর আনলে পাওয়া যায়। তৈরি অনেক কোরবানি অনেক তো 85,000 টাকা আছে অনেক 5,000 টাকা দিয়ে অনেক ওয়াজিব কোরবানি আদায় করে ফেলতে নেবেন চাইলে যাতে ইচ্ছা আছে। আর যদি ধর না আর কেন বড় চাই কি 2 বছর ছিল কি তো 10,000 20,000 দিয়ে কিনা অসুবিধা নেই যার যার মন লয় হতারি। কতক্ষণ মানুষ আছে কি ধর্মীয় হাজ গরি বেল্লাই মাইসুরি দুই বেল্লাই দুই বেলা হাইবে বেল্লাই মহৎ হৃদয়ের ব্যক্তি যারা আছে তারা বেশি বেশি করতে মনে হয় যারা আল্লাহ দিয়ে দেয় তার মন, যার মন লয় যে হতারি যার মন যে দূর সামনের দিকে আগায় নিতে জেরি। তাহলে এইভাবে ব্যাকরণ তারা খেয়াল গ্রহণ করবে। তো যারা কোরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কোরবানি হবে তারা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি নারাজি প্রকাশ করছে ফালা ইয়াহজুন মুসাল্লানা ই তারা যেন আর ঈদগাহটা হবে নয় কত বড় হতা রসুল কত বড় হতা হবে এই সমস্ত মানুষের ইয়েন তোমারা খেয়াল করছিল। কোরবানির পশু জিন দিয়ে কোরবানি দেওয়া যাব যে সমস্ত পশু দিয়ে শরীয়তের মধ্যে নির্ধারণ করে দিয়ে হলো কি সল বেড়া দুম্বা ছোটো প্রাণী মধ্যে সল বেড়া দুম্বা এই হল 1 বছর বয়স করব। দুম্বার ক্ষেত্রে সার আছে দুম্বায় 1 বছর নয় 8 মাস 9 মাস 11 মাস দেখতে লাগে তো 12 মাসে সমান হয়ে তাহলে দুম্বার ক্ষেত্রে সার আছে 8 মাসে দুম্বা যদি 1 বছর যদি দুম্বার ওয়াইন হয়ে গিয়ে তাহলে বেতু করবা ইত্যাদি এই ষোলো পশু এর মধ্যে 1 বছর অন্যান্য শর্ত সল বেড়া দুম্বা এর মধ্যে 1 বছর পূর্ণ অন্যান্য শর্ত 1 বছর কোন হম আর বছরই বা আরবি হিসেবে বছরই বা আরবি হিসেবে বছর দিন হম ইংরেজি বাংলার তুলনায় আর হিসেব পর্যন্ত কি আরবি হিসেব। তারপরে দি বড় জন্তু মৃত্যু গরু মহিষ উট এই সমস্ত পশুই নির্ধারণ করে দিয়ে শরীয়তে ইন দিয়ে কোরবান করে এছাড়া অন্য কোনো পশু নয়। অনেক হরিণ দিয়ে করতে চাই তাহলে গোড়া দিয়ে করতে চাই তাহলে গাদা খচ্চর গোড়া ইনখন চাই আছে ইন দিতে চাই তাহলে ওই তুলুন শরীয়তে যে সমস্ত প্রাণী নির্ধারণ করে দিয়ে ইন দিয়ে কোরবানি দম করব। তাহলে গরুর ক্ষেত্রে 2 বছর গরু মহিষের ক্ষেত্রে 2 বছর পূর্ণ করব 2 বছর সময় বেশি কোরবানির জন্য আরবি চাঁদ হিসেবে 2 বছর পূর্ণকরণ করব। আর মোড়ের ক্ষেত্রে 4-5 বছর পূর্ণ করব মোড়ের মধ্যে বয়স বেশি লাগিব। এই আর বড় জন্তু জিন আছে গরু মহিষ উট ইন উগ্র দিয়ে 7 জন আদায় করতে পারব
উগ্রর মধ্যে 7 জন আগে হয়তো 8 জন খাইতেন, 9 জন 10 জন খাইতেন। উগ্র দিয়ে বড় জন্তু জিন আছে, গরু মহিষ উট বড় জন্তু ইন দিয়ে 7 জনের পক্ষতুন কোরবানি আদায় করতে পারিব। 8 জন খাইতেন, 10 জন খাইতেন, সম পারিব, সমে পারিব। আবার এই সমস্ত বাঘ মধ্যে কেউ বগ্নাংশ গড়ি থাকতেন, মানে অজ্ঞ জন্তু মধ্যে 7 ভাগ, 7 মধ্যে কেউ হয়তো নাই অজ্ঞর অর্ধক লইম, 1 ভাগর অর্ধক লইম এলে দিন। আর এই আর কি আর উড়ুর ক্ষেত্রে বাংলাদেশ সমিতি অ্যাভেলেবল নাও, যদি আনের ইনপুট করেন কেউ তো সব লাগিলে অংশ লাগিলে গড়তে পারে, অসুবিধা নেই। উড়ম মিতে 7 জন গড়তে পারিব, তবে উড়োর বয়স 4 থেকে 5 বছর পূর্ণ করিব। এখন গোস্ত বন্টন মশলা জীব হইলাম। তো ইসলাম প্রাথমিক যুগের মধ্যে যেহেতু মুসলমানের অবস্থা বড় খারাপ আছিল, এটা 3 দিন পর্যন্ত অনুমতি আছে। 3 দিনের ভিতরে তোরা এই হায় দেয় দিতেই আজ হয়ে যাবে। পরবর্তীতে যখন মুসলমানের মধ্যে সচ্ছলতা ফিরে আসি, তখন এই হুকুমে উড়ে গিয়ে তুলে দিই। তবে উত্তমের মধ্যে কি কোরবানি দেওয়ার পশু হইবে গোস্তই নয় 3 ভাগে ভাগ করে মুস্তাহাব, বলুন কি মুস্তাহাব একবারে সবচেয়ে ছোট নির্দেশ। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব একবারে লাস্ট। তাহলে ফরজ ন, ওয়াজিব ন, সুন্নত ন, মুস্তাহাব বন্টন গরম 3 ভাগে ভাগ করেন বলে কি মুস্তাহাব। কেউ যদি ফারত দেয় গরম 3 ভাগ করিয়ে 1 ভাগ নিজের লাই রাখক, আরেক ভাগ নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব লাই, আরেক ভাগ ফরা প্রতিবেশী গরিব দুঃখীর লাই। 3 ভাগে ভাগ করানোর উত্তম, গরিব খাইলে বাড়া। এখন দেখা যাচ্ছে মানুষ যেবে কোরবানি দিয়ে এবে এক হিসেবে কোরবানি আদায় হচ্ছে, তার গরমে দাহালে ইয়া পরিবার পরিজন সদস্য বেশি, এই বার দিতে গেলে তার গরম গুণ হাত না পারে। তাহলে হদে এবে বার দেওয়া তো নিজের গরম গুণ হাবান্দান বেশি উত্তম। নিজের পরিবার পরিজনের লাই খরচ গরম উত্তম সৎকা। শরীয়তের মধ্যে হতে কি নিজের পরিবার পরিজনের লাই খরচ গরম শরীয়তের গণ্ডির ভিতরে তাহিয়ে এবে সর্বোত্তম সৎকা। কিয়তে যদি হয় না বেশি তাহাতে গরম মধ্যে মেম্বার বেশি সদস্য বেশি গরম মধ্যে এবার এক হিসেবে কোরবানি আদায় করছি। এবার 12 প্রতিবেশীরও দিন না পারে, আত্মীয় স্বজনও দিন না পারে, বন্ধু বান্ধবও দিন না পারে। তাহলে গরমে দেখাব ইয়ে নাহলে হয়নি এবার দোষারোপ করে নিতে পারব। কোরবানি মিতে হওয়ার সমস্যা নয়, কেউ সদগুণ হয়তো মানুষের নদীলেও কোরবানি হতো না। এই নিলে তো পাবলিক ফতোয়া, ই না হলো কোরআন হাদিসের ফতোয়া না, মানুষের ফতোয়া। তাহলে পরিবার পরিজন বেশি যদি তাহার তো এই গরম লাহিয়ে গড় গুণা হাবাইতে হবে। গড় গুণা আগে সামলো নিজ জরুরি। তারপরে যদি কেউ যদি হয়তো না আপনি তো আল্লাহ টিয়া বসে দিই আয় বড় জন্তু দিয়ে কোরবানি দিস, আয় বেয়া 15 দিন, অসুবিধা নেই। দিত ফেললে আরও বেশি বাড়া, দিয়ানোর উৎসাহ বেশি, খাবানোর উৎসাহ বেশি। শরীয়তের মেয়েতে আতাইমুত আম, আতাইমুত আম ওটা তুলুন না তোর সাকাল আল্লাম্মা ওলা ইয়াহুদ আলা তো আমিন মিসকিন। খাবানোর প্রতি উৎসাহ সম্পর্কে কোরআনের মধ্যে বহু আয়াত আছে, রসুলের হাদিসের মধ্যে বহু হাদিসর আছে। খাবার নাই সুরত দিয়ন্তীয় নির্বোধ বাড়া কান হাস। যারা আজি তুন 10 বছর আগে আগতুন যারা এভাবে মানুষের দিয়া তোয়া অলিমা গজ্জি আতিকে গজ্জি বছর বছর কোরবানি গজ্জি জাকাত দিয়ে ফিতরা দিয়ে ইতারা আল্লাহ পাকে 10 বছর আগতুন এখন 10 বছর পরে খন কন্ডিশন খন অবস্থার মধ্যে রেখি। আর যারা হামি ন করে তারা খন অবস্থার মধ্যে রেখি। আর বেকুল সমাজের মধ্যে যদি একটু চক্ষুলি যদি সাইড দেয় আকাশ পাতাল দেশ দেখিবেন। হয়তো হনত মানুষ যদি তার জীবনের মধ্যে বরকতক, হায়াতত বরকতক, ঠিয়া ফুসিত বরকতক, তার মান সম্মান ইজ্জতের মধ্যে বরকতক ই যদি সাহেব দেয় তাহলে বেজেন আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখে এবং ফারা প্রতিবেশী সবসময় যেন মেহমানদারি করে, হানাফিনা হাবায়, সাহায্য সহযোগিতা করে। এর দ্বারা খেয়ে মানুষের জীবন বরকতাই, দন্তলত মধ্যে বরকতাই, ইজ্জত সম্মানের মধ্যে বরকতাই। এন বহুত প্রকার মুবারক আমল। যদি গরিব থাকতে বাড়া 3 ভাগে ভাগ গরম, 1 ভাগ নিজের পরিবার পরিজনের লাই, আর 1 ভাগ আত্মীয় স্বজনের খোঁজ খবর ইতারা দিয়ম। আত্মীয় স্বজন সুসম্পর্ক বজায় তাহিবিতে দেয়া তোয়ার মাধ্যমে খাবাইলে এই দুনিয়া মিদে আর বেকুন অসহায় আসি অসহায় অবস্থায় যাইম অসহায় অবস্থা। আর আসি কি হাইল্লা হাতে যাইম হাইল্লা হাতে কিছু গরিব না পারি, কিছু ন বুঝি গরিব শরীর না পারি, নিজের খাওয়া খাইতে না পারি, নিজের দেওয়া দিতে না পারি, নিজের বাড়া গরিব না পারি। তো দুনিয়া মিদে বেয়াকুন বেওফা, পুরো দুনিয়া বেওফা। দুনিয়া মিদে কষ্ট পাই হয়তো আমি মিশু দিয়ে দিলাম, এটার দ্বারা ক্ষতি হয়, এটার দ্বারা ক্ষতি, এটার দ্বারা ক্ষতি হইব। কিন্তু ঘর দেখিলে যদি আমার ক্ষতিগ্রস্ত হইতে মনে করেন আমার আল্লাহ বেশি মহব্বত করে খিললে মহব্বত করে তো আমার দুনিয়ার মূল্য যেন সম্পর্ক না তাহে যেন আখিরাত মুখিতা হন। সবসময় সবসময় যেন আল্লাহ নিকেতা হন। যদি দুনিয়ার বেকুন এত বেশি মহব্বত করে দখল যে টুলে বানিয়ে ফেলতে আমার দুনিয়ার মহব্বত করে আল্লাহ হতা পড়ে যাবেন, আল্লাহ হতা পড়ে যাবেন, তাহলে আমার একটু দুঃখ লাগিয়ে দেন।
বিয়া কোনটি ক্ষতি করাইব নিজের আপন জনাল বেশি ক্ষতি করে পারো সদাই তাহার ক্ষতি করছি তার ক্ষতি ইদের কিলে দিতাম ইদারে কিলে দিতাম না দেওয়াম বিয়ে কোন খুত্ত ন আছে খুত্ত ফেরানি ছিল না কুকুর নিকৃষ্ট প্রাণী আলমিতি উগ্র ফায়সা নারী হাদিসে মধ্যে আছে বেশ্যা নারী উগ্র পিপাসিত কুকুর পানির তৃষ্ণায় কাতর মারা যাইব এইবার ফানি ফান করাই স্বপ্ন দেহে গুণ মাহুরি উগ্র কুত্ত নিকৃষ্ট প্রাণীর প্রতি যদি দয়া করিয়ে রে ক্ষণিকা জীবন গুণমাফ হাজার বুদ্ধ তাহলে অনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফারা প্রতিবেশী জীবন অনৈতিক অনলয় কুকুরের মতো আচরণ করে ইতারার প্রতি যদি দয়া দেখাতে লাগুন দেয় ইতারার প্রতি সুসম্পর্ক অনেক টিকে রাখি পেলে চেষ্টা করতে লাগুন দেয় ইয়ানোর বিনিময়ে আল্লাহ জীবন ভুল ত্রুটি কি মাফ করে দিবে অনারা আল্লাহ সম্মানিত করিব সে খণ্ডে অনেক খণ্ডে 10 বছর পরে 5 বছর পরে চিন্তা করি চাইও বহুত বেশ কোথায় তো খায় আরা ভেবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লাই পবিত্র কোরবানি এভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের দাম করছম জবাই গরিবের তরিকা হলো দেখি উত্তরমিক হোক দৈনিক হোক ফসমিক হোক জিকে মনে হয় কেউ হল্লা বেড়াই তারিখ তবে উত্তর করে গরম না বালা অনেক জায়গার কন্ডিশন লয়ে দিচ্ছে যে জায়গা দাঁড়িয়ে আর তো জায়গার বড় সমস্যা হয় জিলে জুইতে হইলে তবে ফুকমিকে নদী বুঝারি ফুকমিকে ছাড়া উত্তর দৈন ফসিমিককে মাথা রাখতে পারিবেন তবে জবা গরিবের সময় কেবলামুখী জবা করিবেন জবা গরিবের সময় কেবলামুখী জবা গরম করিব আর 3 ফুসে জবা করানো জরুরি ন যত দ্রুত আসানির সাথে জবা হয় এরকম আচরণ করতে হই ফুসলে 2.5 ফুস বা 1.5 ফুস এরকম শর্ত ন আর কারণ কি নাম আর এক বুল মাসালা মিতে আসি বেলুদি কি হজনের নামে কোরবানি ঘর হজনের নামে এম বুল হতা নামে নাম বুধ আল্লাহ কোরবানি জবা বুধ আল্লাহর নামে হজনের ফক্কতুন কাহ ফক্কতুন আর করে নামে বেশ খাম আছে আর আছে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহর নামে জবে করিতেছে মহান আল্লাহর নামে যে হাত খোদাও বড় মহান আল্লাহর নামে জবে করিস নাম বুধ আল্লাহ এটা যদি বান্দার নাম শিরিক হয়ে যাব শিরিক গুণা সবচেয়ে বড় গুণা আকবরুল কাবায় তাহলে কোরবানি হার ফক্কতুন হজনের ফক্কতুন আদায় তাহলে গইলে হবেন দেন কোরবানি আর ফক্কতুন আদায় করি আর ফল ফক্কতুন আদায় করি আর বৌজির ফক্কতুন আদায় করি এলেও বুঝে আর নামে ন আবার হজর কখনো জায়গায় মধ্যে দেখা যায় ছুরি বয়ের আগে যারা ফক্কতুন কোরবানি আদায় করে বেকুর নাম কাগজ মিটি চাইছে ফরিয়ে কি করে শুনাই দেয় ইন হওয়া দরকার নাই নিয়ত হতা ফসুইবে জবা হজনের ফক্কতুন আর ঘরে 7 জনের ফক্কতুন আর ঘরে 5 জনের ফক্কতুন অমুকর ফক্কতুন আর মনে তাই বোধে ইন জবা গরিবের সময় নামিন ফরম হইতো না নামিন হম হইতো না আর যার কোরবানি পশু তার নিজের হাতে জবা করেন না সুন্নত এবার মসুদে ইমাম সাহেব জড়াইলে হালাল হবো অন্যকে জড়াইলে হালাল তিনি বুল হতা ইবুল মাসালা যার কোরবানি নিজের হাতে দম করবো হয়তো কোয়ার যদি যুদ্ধের ময়দানে যাইরা কাফেরও বিরুদ্ধে বক্তান করিয়ে জেহাদ গরিবের মতো শক্তি সাহস নাই অন্তত পক্ষে তুমি সুরা হারা হান করিয়ে আল্লাহর দেহান্তে সাহস আছে কদিন কি কতটুকু বিচ্ছে মারো সাপ মারো কোরবানি করছো নিজের হাতে জবা করো দেহ আল্লাহ সাহস আছে বুঝ দিল অন বিরু হওয়া আল্লাহ পছন্দ না করে নবীও পছন্দ না করে গুণা বুঝ দিল আর দেশ কি হয় মেয়েদের স্বভাব এইরকম স্বভাব আমি বাড়ানো বে আল্লাহ পছন্দ না করে এবার তো আল্লাহ ফানাসাই তো হই রসুল সাহেব ওয়াউজুবিকে মেল বখলি ওয়াল যুবনী বহালত তো নাই ফানাসাই বুঝ দিল হওয়া বিরু হওয়া তো নাই ফানাসাই আল্লাহর আছে হয়তো তোমার যদি সাহস নাই জিহাদ করিবার লাগ শত্রুর পক্ষে মোকাবেলা করিবার লাগ তাহলে অন্তত ওকে সাপ মারিয়ে দেহ ওকে বিচ্ছু মারো ওকে সাপ মারো ওকে বেমরুল মারো নিজের কোরবানি নিজে করো এদুর করিয়ে দেহ আল্লাহ সাহস আছে আত্মসাহস আছে এইটুর সাহস আর হয়েছেন সমস্যা এই বাড়ানো যার কোরবানি নিজের হাতে করিবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার হইবেন আর কোরবানি বড় জন্তু জিন আছে যেটুকুন মানুষ ওই কোরবানি হাজমে সহায়ক হইব সাহায্য করিব দরিব কেউ কলা দর্জি কে হয় ফোন দর্জি কে হয় সিবি দর্জি বেয়া কোনতেন বিসমিল্লাহ আল্লাহু আকবার হম ফরব আর হানাফি মাযহাব মতে জরাইন্যত হম ফরব যারা তাহলে সহায়ক হই তারা বেয়া কোনতে হম ফরব বিসমিল্লাহ আল্লাহু আকবার হয়ে জবা করে দিলে হালাল জবা করি মানে 3 দিন রক্ষা গেলে যাব গই দুই পাশে 2 জন সাহারক কণ্ঠনালী খাদ্যনালী সার্কিট এই 3 দিন সার্কিট রকিন হারা দিলি শুদ্ধ হয়ে যাব গই গলা আর কণ্ঠনালী সুর মাঝামাঝি জায়গার মধ্যে জবা করিব তাহলে আসানের সাথে রকিন হারা যাবে আর দ্রুত ফ্রান্স যাবে বললে যাবে আর সুন্দরী এবার নগরজু এবার আস্তে আস্তে যাবে 3 দিন খাড়ি দিম সার্কিট খাড়া গিয়ে আস্তে আস্তে যানজক দ্রুত জীবে করে এবার তো গুণ এবার তার কষ্ট হয় বেলা গুণ আছে আবার বৈজ্ঞানিক যারা আছে
যারা স্বাস্থ্য বিষয়ক গবেষণা করে এটারা হতে কি এবার হারণে বেষ্টুক করে দ্রুত ফ্রান্স যাই যার কারণে তার ভিতরে যে এবার প্রবাহমান রক্ত যেবা আছে প্রবাহমান রক্ত এবার ক্ষতিকর মাইসুল্লাই এবার হাইলি ভাইরাস আছে এই ভাইরাস যুক্ত রক্ত এই মানুষের ভিতরে গেলে রোগ হইব তো রক্ত বিয়ে কিন্তু সুন্দর করে আস্তে আস্তে বাইরে দিতে পারে যত প্রবাহমান রক্ত আছে বিয়ে কিন্তু সুন্দর করে বাইরে দিতে পারে সময় দম করিব দ্রুত মারি ফেলার দরকার নাই তাহলে আর হামিয়ে নগর্য বাস এর দূর আমি দাঁড়াবে কোনো আমল গজ্জুম আল্লাহ তাআলা বেপর আমল করতে নাজার সুন্দর নবী সুন্নতি করি